অবৈধ সরকার এবং অবৈধ নির্বাচনের ফলাফল তো আমরা সবাই ডিনাই করেছি, বাংলাদেশের মানুষ তাদেরকে ডিনাই করেছে এবং তারা বাংলাদেশে নেই। এবং সেখানে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে বিষয়টা এখানে প্রাধান্য পাওয়া উচিত সেটা হচ্ছে যে ইশরাক উনার ব্যাপারে যেই তরুণদের কাছে যে ইমেজটা ছিল, আজকে দেখেন উনি কিন্তু জনবান্ধব একজন নেতা এবং উনি যেভাবে করে ওনার নেতাকর্মীকে বিভিন্ন আন্দোলনের সময় সেভ করেছে, একটা সিম্বলিক জায়গা ছিল এবং ওই জায়গা থেকে আমরা সবসময় মনে করি উনি এবং অনেক সময় দেখা যায় বিএনপির অনেক কিছুর বাইরে গিয়ে উনি কথা বলেছেন, এটা কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি। বাট আজকে উনি যেই বিষয়টা সামনে আসলো এটা আমাদের জন্য অনেক ব্যথিত করে যে বিষয়টা দেখতে, যে আসলে যেই টাইম পিরিয়ড চলে গিয়েছে এবং যেখানে শুধু ক্ষমতাটাকে এখন প্রায়োর হিসেবে দেখা হচ্ছে, চেয়ারটাকে আসলে এটাকে তো ওনারা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং এটা তো আমরা সবাই জানি এবং এটাতে মানুষ কিন্তু তাদেরকে বাহবা দিয়েছে যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল এবং মানুষ পাশে ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেই মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। আজকে আপনি 6 দিন ধরে তালা ঝুলিয়ে রাখলেন, সেখানে কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবাসমূহ এগুলো কিন্তু টোটালি বিঘ্নিত হচ্ছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় ওখানকার মানুষজন কিন্তু আসলে সেবাগুলো পাচ্ছে না। এবং সেখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরাও তো বলছি যে বাংলাদেশে একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সবাই নির্বাচিত হোক, এখানে তো আসলে ক্ষমতার জোরের কোনো কথা নেই, আপনি লোকবলে জনবলের কোনো কথা নেই। তাহলে আমরা যদি স্থানীয় সরকারের কথা বলি যে ঠিক আছে এটা তো একটা স্থানীয় সরকার ইলেকশনের মধ্যেই পড়ে, আমাদের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা কেন না একটা স্থানীয় সরকার নির্বাচন দিই। এই নির্বাচনের মাধ্যমে ইশরাক ওনার যে জনপ্রিয়তা আছে এবং ওনার যেই অ্যাকসেপ্টেন্স আছে উনি তো অবশ্যই জিতে আসতে পারে এবং সেই জায়গাটাতে তো ওনার জন্য স্ট্যান্ড পয়েন্ট রেডি এবং সেখানে এই শপথের জন্য এবং মেয়াদ এখন কিন্তু আসলে উনি যদিও এটার ব্যাপারে কোনো রায় পান, শপথটা নিয়ে কী করবেন, ওটা কোনো টাইম পিরিয়ড নাই, এটা কিন্তু আসলে সাংবিধানিক একটা ক্রাইসিস তৈরি হবে।